হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? একদম সকাল সকাল আজকে আমি আর অভিজিৎ বেরোচ্ছি, ডুগগুর স্কুলে যাচ্ছি বই, ইউনিফর্ম এগুলো আনতে। দেখা যাক কতটা কি পাই। রোজই এখানে তো খবর পাচ্ছি সবাই মানে যে যেদিনকে ফাঁকা পাচ্ছে যাচ্ছে, তা আমাদেরও আজকে একটু হাতে সময় রয়েছে, তাই বেরিয়ে পড়লাম। আজ অনেক কাজ, সাথে থাকো, দেখতে পাবে। পৌঁছে গেলাম ডুগগুর স্কুলে। আর ছুটির দিন বলে একেবারে চারিদিকটা ফাঁকা ফাঁকা। এখনও তো স্কুল শুরু হয়নি, স্কুল শুরু হতে প্রায় মাসের শেষ। হয়ে গেল বই নেওয়া, আর সবই পেয়ে গেছি, মানে পুরো সেটটাই অ্যাভেলেবেল ছিল। আর যত যেন ক্লাস বাড়ছে ওজনও বাড়ছে ব্যাগের। চলো এবার ইউনিফর্মটা নিতে হবে। আর সামনে দেখো কত বাস দাঁড়িয়ে আছে। স্কুল বাসগুলোকে দেখেও মনে হচ্ছে যেন এই সামার ভ্যাকেশনে ওদেরও পুরো রেস্ট একেবারে। যদিও এদিক ওদিক ডিউটিতে মাঝে মধ্যেই দেখতে পাই রাস্তায়, বাট তাও মেন যে ডিউটি সেটা তো বন্ধ, তাই ওদেরও বেশ একটু রেস্ট হয়ে যায়। আর এপাশে রয়েছে ছোট্ট একটা আইসক্রিমের দোকান। এই বাসগুলো দেখে না আমাদের স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও তখন হলুদ বাসের প্রচলন ছিল না, তখন ছিল নীল সাদা, মানে কলকাতাতেও তাই ছিল। হয়ে গেল, সব পেয়ে গেছি আমরা, লাকি বললো আর একটু দেরিতে এলেই জ্যাক মানে ইউনিফর্ম আর কি স্টক আউট হয়ে যেত ওর সাইজটা, আর 4-5 পিসই পড়ে আছে। আর যেতে আসতে তো থাকেই, বাট আবার আসতে হতো। এখান থেকে ঢুকে ক্যাম্পাসটা, এই পাশটা পুরোটা নাইস ক্যাম্পাস। এই যে পার্কিংটা বেশ সুন্দর, মানে যেটা ডিপিএস এই সিটিতে একটু প্রবলেম ছিল, ওই যে একদম ওই গেট থেকে শুরু হচ্ছে পার্কিং, দুদিকেই বিশাল বড় পার্কিং, খুব সুন্দর। আর ওইখানে ঢুকে একদম পরপর ওই স্কুল বাসগুলো ওখান থেকে শুরু হচ্ছে। পুরো একটা বিশাল বড় গ্রাউন্ড, ওদের গ্রাউন্ডটা ওখান থেকে শুরু হয়। এটা হচ্ছে এই মেন গেটটা, ঢুকে তারপর ক্যাম্পাস শুরু হচ্ছে। এদিকটা পুরোটা ক্যাম্পাস, খুব সুন্দর। তো আজকে ইউনিফর্ম আর বুকস সব নিয়ে নিলাম। আর এখানে অত বেশি ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে গেল। 8:30 থেকে কাউন্টার খুলে যায়, উইকেন্ডে 8:30 থেকে 12:30। তো আমরা তো উইকডেজে আসতে পারবো না, সেই জন্য আজকে নিয়ে নিলাম। চলো এবার যাই, বাড়ি গিয়ে ছেলের সঙ্গে একটু ক্রিকেট খেলতে হবে। আর এই পাশে বাগানে কি সুন্দর দেখো আম হয়ে আছে, বাট ভেতরে যাওয়া তো অ্যালাউ নাই। এই পাশটা যদি অ্যালাউ করতো মনে হয় হাত বাড়ালেই আম পেয়ে যেতাম। তবে সত্যি কথা বলতে এখানটা দাঁড়িয়ে চারপাশটা দেখতে এত ভালো লাগছে, মানে সবুজ আর সবুজ, আর সাথে কত রকমের পাখির ডাক। কি আপনাকে টাইমে ছেড়ে দিচ্ছি তো? হ্যাঁ, আমার গিয়ে ক্রিকেট খেলতে হবে। এসেই ব্রেকফাস্টটা বানিয়ে ফেললাম, একটু চিড়ের পোলাও বানালাম। আর আমার এই চিড়ের পোলাওটা ভীষণ ভালো লাগে, সাদা চিড়ের পোলাও, আমার মায়ের থেকেই শেখা। আর এটা একটু ওই বাদাম, আদা কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে করা, আর স্বাদটা মোটামুটি একটু নোনতা মিষ্টি মেশানো, মানে পুরো নোনতা নয়, বাট আমার ভীষণ প্রিয় ছোটোর থেকেই। ওরা তো ব্রেকফাস্ট করে চলে গেছে খেলতে, আর আমি এপাশে চটজলদি আজকে লাঞ্চে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করলো। ওয়েদারটা খুব একটা গরম নেই, আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই চটজলদি আগে খিচুড়িটা বসিয়ে দিই। তো আজকে খিচুড়িটা না রাইস কুকারে বসালাম। আমি রাইস কুকারে করেছি এর আগে 2-1 বার, বাট আজকে অনেকদিন পরে বসালাম। ব্যাপারটা হচ্ছে যে এই বাড়িতে এখনও অবধি কোনো হাউস হেল্প নেই, তো সব নিজেই করছি। সবাই মিলে হয়ে যায়, সবাই মিলে বলতে মা তো পুরো রেস্টেই, আর হয়ে যায় অ্যাকচুয়ালি। একটু প্ল্যানিংয়ের ব্যাপারটা থাকলেই হয়ে যায়।
ভোর উঠে, ভোরবেলা উঠে, যার জন্য আমার 5টা, খুব দেরি হলে 6টায় দিন শুরু হয়। তো উঠে তাড়াতাড়ি করে ঘর পরিষ্কার করে রান্নার খানিকটা হয়তো এগিয়ে দিলাম, বা হয়তো ব্রেকফাস্টটা বানালাম, এরকম আর কি। আর রাতেও কিছু টুকটাক এগিয়ে রাখি। এগুলো আমার মাকেও দেখতাম, মা চিরকাল নিজে হাতে পুরো অফিস করেছে বলে মাও তাই করতো, রাত্রিবেলা সব কেটে কুটে রেখে দিত। তো যাই হোক, এখন সেই কারণে আজকে রাইস কুকারে বসালাম, দাঁড়ানোর টাইম নেই। এরপরে আর কি 11টা স্লটটা এখন ক্রিকেটের, এরপরে স্লটটা হচ্ছে সুইমিংয়ের। এই যে ভাই নেই, ভাই আসেনি। ও আচ্ছা, ও বাবা, তো এখানে না স্লট হিসেবে বুক করা যায়। তো আমরা 1 ঘন্টার জন্য, আমরা ফ্রেন্ডসরাই আর কি বুক করেছিলাম। তো সব ওরা আজকে বাচ্চাদেরকে নিয়ে নেমেছিল। আমি দেরিতেই এলাম, রান্নাটা যেমনটা বলছিলাম, রান্নাটা এগিয়ে এলাম। এখন যাচ্ছি আবার গিয়ে সব মিলে, ডুগুকে নামাবো না, ডুগু ঠান্ডা লেগেছে। বাকি সবাই আমরা এখন সুইমিংয়ে নামবো, ফুল গ্যাং। এই যে ডুগুর বন্ধুরা সব, হ্যাঁ আসছে সব সাইকেল নিয়ে। এবার কি সুইমিং? তো হ্যাঁ, যেটা বলছিলাম, এসের থেকে আসলে সব কিছু সেট করতে এত ছোটাছুটি চলছে না। তো এখনও সেইভাবে রিসার্চ করারও টাইম পাইনি। আর যা টুকটাক পেয়েছি আমার টাইমের সাথে খুব একটা স্যুট করছে না। তো ওই জন্য, কারণ এটাতেও তো অনেকটা মানে কোনো নতুন হাউস হেল্প রাখলে সময় দিতে হবে না। তো এই মুহূর্তে আগে বাকি সব কিছু সেট করে নিই, তারপর দেখা যাবে। আর ওই যে বললাম, একটু প্ল্যানিং থাকলে অসুবিধা হয় না। সব এখন ছুটছে তাড়াতাড়ি করে সুইমিং কস্টিউম আনার জন্য। সুইমিংয়ে চললে? সুইমিংয়ে যাচ্ছি। তুই আজকে নামবি না? হ্যাঁ, আগের দিন অনেকক্ষণ করেছিস, ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, এই দেখো তোমার ফ্রেন্ড চলে এসছে। হ্যাঁ, একদম রেডি হয়ে চলে এসছে তো। ওই যে ফুল গ্যাং, একেবারে ডুগুর ব্যাটালিয়ন সব। এই আমাদের সুইমিং, সুইমিং গ্যাংটা একটু দেখিনি। এই যে আমাদের সব ফুল ব্যাটালিয়ন, খুব সুন্দর লাগছে। দেখি 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 একটু ড্রেসটা, বাহ। এই যে একটু সুগত দেখালো আমাদেরকে এই রাস্তাটা। সেটাই, এই আজকে আমাদের ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার। আমরা সবাই তো নামার প্রস্তুতি নিচ্ছি, আর ওপাশে অভিজিৎ তো অলরেডি নেমে গেছে, আর সাথে ডুগুর বন্ধুরাও নেমে গেছে। কিন্তু এপাশে ডুগুর জন্য সত্যিই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, ওর একটু ঠান্ডা লেগেছে। তাই আর যাতে বাড়াবাড়ি না হয় সেজন্য একটু তো কন্ট্রোল করতেই হবে। বাট ঠিক আছে, মানে সময় তো রয়েছেই, পরেও এনজয় করতে পারবে। বাট সত্যি কথা বলতে, এত সারাদিন ছোটাছুটি খাটাখাটনির পর একটু কিন্তু এই যে সময়টা বন্ধুদের সাথে খেলাধুলো যেটাই হোক না কেন, বেশ কিন্তু রিল্যাক্সিং। আসলে কি, আমরা সবাই প্রত্যেকের দৈনন্দিন জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি, সে যেই হোক না কেন, শুধু আমাদের কথা বলছি না, তার মাঝে একটু আমার মনে হয় নিজেদের শরীরের যত্নের প্রতিও একটু হলেও মন দেওয়া দরকার, দিনে 1 ঘন্টা হলেও। সেটা যে শুধুমাত্রই রোগা হওয়ার জন্য তা কিন্তু নয়, মানে শরীরটাকে অ্যাক্টিভ রাখার জন্য। তো সেটা কারোর হয়তো জিম ভালো লাগে, কারোর ডান্স ভালো লাগে, কারোর অ্যারোবিক্স ভালো লাগে, কারোর হয়তো শুধু হাঁটতেই ভালো লাগে। বাট যাই হয়ে যাক না কেন, কিছু একটা আমার মনে হয় প্রত্যেকেরই করা উচিত নিজের জন্যে।